হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে শুক্তো। তোমরা কম বেশি প্রত্যেকেই শুক্তো রেসিপি বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। শুক্তো তৈরি করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি পেঁপে, নিয়েছি উচ্ছে, নিয়েছি কাঁচকলা, নিয়েছি বেগুন, নিয়েছি আলু। সমস্ত সবজিকেই আমি একই সাইজে কেটে নিয়েছি। আর নিয়েছি বড়ি, এটা আমার বাড়িতে বানানো বড়ি। তোমাদের কাছে যদি বাড়িতে বানানো বড়ি অ্যাভেলেবেল না থাকে তাহলে বাজারের কেনা বড়িও ব্যবহার করতে পারো। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে আমি বড়িগুলো ভেজে নেব। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। ওই একই তেলে ভেজে নিচ্ছি উচ্ছে। আমি উচ্ছেগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলে দেওয়ার আগে ভালো করে হাত দিয়ে চেপে জল বার করে নিয়েছি। ভালো করে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। তোমরা কারা কারা শুক্তো রেসিপি খেতে ভালোবাসো তারা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। দেখো আমি উচ্ছেগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। ওই একই তেলে আমি বেগুনও ভেজে নিচ্ছি। একইভাবে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেগুনগুলোকেও আমি লাল করে ভেজে নেব। দেখো আমার বেগুন লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ও হাফ চামচ পাঁচ ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, দিচ্ছি টুকরো করে রাখা পেঁপে, টুকরো করে রাখা কাঁচকলা, আর টুকরো করে রাখা সজনে ডাঁটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি এক চামচ নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। শুক্তোতে হলুদ গুঁড়ো দেওয়া হয় না, তোমরা চাইলে স্কিপও করতে পারো। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। দিচ্ছি এক চামচ জিরে বাটা, আবারও মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ চামচ রাঁধুনি বাটা, দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি।
দিচ্ছি সামান্য চিনি, চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। দিচ্ছি উষ্ণ গরম জল, তোমরা জলের বদলে দুধও ইউজ করতে পারো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম চেরা একটা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার ঝোলটা ফুটছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, ভেজে রাখা বেগুন ও ভেজে রাখা উচ্ছে, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। মাঝে আমি ঢাকা খুলে নুনটা চেক করে নিয়েছিলাম, সেটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। শুক্তো নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখো, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।